পাচ্ছেন কালী, শক্তি রূপে জয় মা কালী। দেখতেই পাচ্ছেন শক্তি রূপে জয় মা কালী। সবাই কি বলবেন? খুবই ভালো হয়েছে, এরকম হওয়া উচিত, খুবই ভালো হয়েছে। সব জায়গায় এই ধরনের উপস্থাপন করাটা উচিত তো। হ্যাঁ। হ্যালো ফ্রেন্ড, আজকে কিন্তু চলে এসেছি কাকটিয়া বাজার মারাতলাতে। আর এই কাকটিয়া বাজার মারাতলাতে আপনাদেরকে দেখাতে চলেছি এক্সক্লুসিভ একটি ভিডিও, যেখানে অ্যাকচুয়ালি কালী পুজো হচ্ছে, অর্থাৎ অনুষ্ঠান বিভিন্ন ধরনের অনেক কিছুই রয়েছে। এখানে কিন্তু জীবন্ত বাড়াবাড়ি হচ্ছে, সমস্ত মানুষ এসছেন, তারা এই জীবন্ত বাড়াবাড়ি দেখছেন। তো চলুন আজকের এই ভিডিওতে সমস্ত কিছু আপনাদেরকে দেখাতে চলেছি। তাই আপনারা এই শীতলা মায়ের যে মন্দিরটা দেখছেন, অর্থাৎ এই শীতলা মায়ের মন্দিরটা যে দেখছেন, এখানেই কিন্তু অনুষ্ঠান হচ্ছে এবং অর্থাৎ 3 দিন ধরে এই অনুষ্ঠান চলবে। আপনারা আসবেন এবং সবাই মিলে উপভোগ করবেন এই জায়গাটি। আর চলুন এখানে কালীমা কত সুন্দর হয়েছে, সমস্ত কিছু কিন্তু আজকের আমার এই ভিডিওতে থাকছে। তাই চলুন ভিডিওটি এখনই শুরু করা যাক। লেটস স্টার্ট। মা, প্রতিদিন আমি ভাগ্যের কাছে হেরে যাই, কিন্তু তোমার কাছে এসে মনে হয় হার নয়, জয় একদিন আমারও হবে। কারণ তুমি আমার শক্তি, তুমি আমার অন্তরের আশা, তুমি আমার ভরসা। মা, চলুন এবার আমি ভিতরে প্রবেশ করছি, যেখানে জীবন্ত বাড়াবাড়ি হচ্ছে। আর হ্যাঁ, এখানকার জীবন্ত বাড়াবাড়ি কি রয়েছে আপনাদেরকে দেখাবো। আর ইতিমধ্যেই অনেক ভিড় কিন্তু পড়েছে, দেখতেই পাচ্ছেন প্রচুর কিন্তু ভিড় লেগেছে। পুকুরের পাশে সবাই মিলে কিন্তু লাইন দিয়ে দেখছেন জীবন্ত বাড়াবাড়ি। কাকা, এই জীবন্ত বাড়াবাড়ির নাম কি? জীবন্ত বাড়াবাড়ির নাম কি? আমি জানি। কে আছে, কে বলতে পারবে? তো চলুন আমি ভিতরে প্রবেশ করছি। আর এখানে প্রচুর মাইক চলছে, আর এখানে ভূষণটির মার। তো সমস্ত কিছুই আজকে এই ভিডিওতে দেখাচ্ছি। চলুন ভিতরে আমি প্রবেশ করি। তো ভিতরে প্রবেশ করলাম, দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দরভাবে কিন্তু এরা সেজেছেন। আর একের পর এক কিন্তু দেখাচ্ছি, মানুষের ভয় লেগে যাবে, সত্যি অসাধারণ। বাপরে বাপ, এখানে দেখতেই পাচ্ছেন, ওরে বাপরে, আমি পুরো একদম মহলে, কঙ্কাল মহলের মধ্যে প্রবেশ করেছি। বাপরে বাপ, কি হচ্ছে এখানে। চলুন আর কি কি রয়েছে একটু দেখাই। এখানে দেখতেই পাচ্ছেন সব কিন্তু বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছে, প্রচুর মানুষ প্রবেশ করেছে। আর ইতিমধ্যে এই জায়গাতে নরবলি হচ্ছে। এই দেখো, দেখতে পাচ্ছ ভাইরা কত সুন্দরভাবে উপস্থাপন করেছে এই নরবলি। আর তার সাথে এখানে একজন রক্ত খাচ্ছে। বাচ্চাদের উপস্থাপন এত সুন্দর, সত্যি খুবই ভালো। আর এখানে দেখতে পাচ্ছেন কালী, শক্তি রূপে জয় মা কালী। দেখতেই পাচ্ছেন শক্তি রূপে জয় মা কালী। খুব সুন্দর একটি কি বলবো উপস্থাপন করেছেন এনারা। আর সত্যি এখানে কিন্তু বলহরির যে পাঠ, মানে মানুষকে পুরানা যে অর্থাৎ হয়, এটা কিন্তু সেই জায়গা তৈরি করেছে। সত্যি মানুষকে এত সুন্দর আকর্ষণীয়, এত সুন্দরভাবে করেছেন, সত্যি ভাবা যায়। শ্মশানে মদ খাচ্ছে, বাপরে বাপ। খুবই একটি উদ্যোগ নিয়ে কিন্তু এত সুন্দর। তোমাদের কেমন লেগেছে? ও বোন, কেমন লেগেছে? কেমন লেগেছে? কেমন লেগেছে? ভালো লাগছে, ভালো লাগছে। দর্শকে বলবে আসতে। তো চলুন সবাইকেই কিন্তু জিজ্ঞাসা করছি আর কি কি রয়েছে এই জায়গাতে। বাপরে বাপ, বাঁশ গাছ পুরো লড়িয়ে দিচ্ছে। এখানে কি রয়েছে দেখতেই পাচ্ছেন, বাপরে বাপ। শিম্পাঞ্জি অ্যাক্টিং করো। এখানে রয়েছে শিব, দেখি শিবকে দেখি। বাপরে বাপ, শিবকে কেমন লেগেছে একটু কমেন্ট করবেন। চলুন এবার আর কি কি বসেছে দেখাই। দেখতেই পাচ্ছেন প্রতিটা প্রতিভা খুবই কিন্তু সুন্দর। এখানে রয়েছে শিব ভট্টাচ ও নিত্যকালীর বিয়ে। চলুন দেখাই। দেখতেই পাচ্ছেন কালীর বিয়ে হচ্ছে। সমস্ত কিছুই কিন্তু এত সুন্দর উপস্থাপন করেছেন। আপনাদের কোনটা সবথেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করবেন।
যুক্ত আছে, ছেলে আছে, শিব সাজছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। চলুন একের পর এক সবাইকে কিন্তু জিজ্ঞেস করছি, তাদের এরিয়াতে আমরা এসেছি, আজ ভিজিট করছি, এত সুন্দর একটি উদ্যোগ। চলুন, এখানে অনেক দর্শক রয়েছেন, তারা তো ইতিমধ্যে দেখেছেন, তাদের কেমন লেগেছে একটু জিজ্ঞেস করব। বোন, কেমন লেগেছে? ভালো, দর্শকে কি বলবেন? খুবই ভালো হয়েছে, এরকম হওয়া উচিত, খুবই ভালো হয়েছে। সব জায়গায় এই ধরনের উপস্থাপন করাটা উচিত তো। হ্যাঁ। তো আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি এখানে। আপনার নাম? গীতশ্রী পাল। দর্শক, আজকে আপনাদেরকে বলি, এই এত সুন্দর উদ্যোগ, যে মানুষটার কাছে আমরা চলে এসেছি, যে মানুষটা পরিচালক, কারণ সেই মানুষটা কেন আজকে এত সুন্দর একটা মানুষের কাছে উপস্থাপন করেছেন, তার কাছ থেকে পুরোটাই জানবো। প্রথমে দাদার নাম জিজ্ঞেস করবো। দাদার নাম কি? আমার নাম রঞ্জিত দাস। এত সুন্দর একটা উদ্যোগ মানুষের কাছে তুলে কেন ধরেছেন? এত সুন্দর উদ্যোগ তুলে ধরার কারণ হচ্ছে আমাদের আশেপাশে অনেকই বারোয়ারি হয়েছে। এবার আমাদেরই মানে এই এরিয়ায় কখনোই মানে এরকম বারোয়ারির জিনিসটা হয়নি। আমরা স্টেজে নাটক করতাম, অনেক কিছু করতাম। এক সময় আমাদের যখন অনুষ্ঠানের প্রোগ্রাম সূচনা হলো, তখন আমরা কি করলাম, আমাদের সদস্যদেরকে বললাম যে এই জিনিসটা করলে ভালো হয়। তখন আমরা কি করলাম, সদস্যরা মিলে এই এত সুন্দর মানে জিনিসটাকে প্রস্তুত করতে 1 মাসের খাটনি লেগেছে। 1 মাস ধরে আমরা প্রস্তুতিটা করেছিলাম, অসংখ্য খাটনি রয়েছে, সেটাই। দর্শকে কি বলতে চান? দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা দেখছেন, অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। অবশ্যই আপনাদের ভালো লেগেছে, আপনারা আশীর্বাদ করবেন যাতে আমরা আরও আগামী দিনে এগিয়ে যেতে পারি। ধন্যবাদ। অনেক দর্শককে পেয়ে গেছি যারা এখানে জীবন্ত বাড়াবাড়ি দেখেছেন, তাদের কাছ থেকে শুনবো যে বোনগুলোকে দেখছেন। প্রথমে জিজ্ঞেস করো বোনদের নাম। প্রীতি পাল। আপনার? অনন্যা পাল। আপনার? সৃজনা সামন্ত। আপনার? বর্ণেশ্বর সামন্ত। আচ্ছা, আপনাদের সবাইয়ের কি বাড়ি কি এখানেই? না, আপনার বাড়ি এখানে নয়? না, দেড়িয়েছো। আচ্ছা, আপনারা এখানে আত্মীয় বাড়িতে এসেছেন। আচ্ছা, আজকে এই জীবন্ত বাড়াবাড়ি যে দেখলেন, কেমন লেগেছে? ভালো লেগেছে। ভালো লেগেছে। তো আপনারা কি ভয় পেয়েছেন? না, ভয় পাননি? এত সুন্দর আকর্ষণীয় করেছে যে মানুষগুলো, তাদেরকে কি বলবেন? ভালো। ভালোই বলবেন, আর কিছু বলবেন না? তো যাই হোক, খুব ভালো। তো এত সুন্দর সবাইয়ের সাথে পরিচয় করছি। আপনারা ভিডিওটা দেখছেন, অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চলুন দেখতে থাকুন। তো আপনারা তো চিনেন স্যান্ডি ভাইকে, আর স্যান্ডি ভাই সত্যি মানে কি বলবো, একজন ভালো মনের মানুষ। আমরা দুইজন একসাথে সব জায়গায় ভিডিও করি, যাই। তো আমরা অনেক জায়গাতে ভিজিট করি। তোমার এই জায়গাটা কেমন লেগেছে? আমার তো খুব ভালো লেগেছে। আর এখানে যে মানে কাকটার যে ইয়ংস্টার ক্লাব আজকের যে আয়োজন করেছে, মানে জীবন্ত বারোয়ারি নাম রয়েছে কিন্তু ঘুষুন্ডির মাঠ। আর এই ঘুষুন্ডির মাঠে যে মানে স্ক্রিপ্টটা দেখলাম, ভয়ানক পরিস্থিতি। আর মানে ছোট থেকে বড় সবাই কিন্তু ভয় পাবে এমন একটা মজাদার স্ক্রিপ্ট এখানে করেছে এরা। তো খুব ভালো লেগেছে। বহুদিন পরে কিন্তু জীবন্ত বারোয়ারি দেখলাম। তো এখানে বহু মানুষজনও এসেছে, তাদের কাছ থেকেও মানে জানলাম যে আয়োজনটা আজকে করছে খুব সুন্দর, মানে দেখার মতো স্ক্রিপ্ট। অ্যাকচুয়ালি আমাদের মেদিনীপুরে অনেক ধরনের অনেক জিনিস হয়, সেগুলো আমরা যেতে পারি না বা অনেক কাজের ক্ষেত্রে সময় হয় না, কিন্তু আজকে এই জায়গাতে এসেছি, সত্যি খুবই ভালো লেগেছে। এখানেই শেষ করলাম ভিডিওটি। আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততদিনে টাটা, বাই বাই।